হ্যালো সবাইকে, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। তোমাদের সাথে আমার আবার বহু মাস পর কথা হচ্ছে। ভাবলাম একটা সরস্বতী পুজো ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এই ভিডিওতেই আমার ঘরে ছোট্ট করে একটু সরস্বতী পুজো করেছিলাম। আমি যেহেতু বাইরে থাকি, তো একটু নিজের মতন করে ছোট করে পুজো করলে মনটাও ভাল লাগে, আর একটা অন্যরকম ফিলিংসও হয়, ছোটোবেলাটা আমার মনে পড়ে। তো এই একটু ডেকোরেশন করছিলাম ফুল দিয়ে। এই ফুলগুলো অনলাইনে কেনা এখান থেকে। আমি প্রত্যেকবারই রেখে দিই যত্ন করে, আর প্রত্যেকবারই বিভিন্ন ডিজাইন করে করে সাজাই ফুলগুলো। তো এবারে একটুখানি ছোটোখাটো করে ভাবলাম যে সাজাই আসনটা, কারণ সাজাতে তো ভালোই লাগে সবার। তো এখানে আমি সাজাচ্ছি আসনটা। ঠাকুরকে এখনও আনিনি। তো সব কিছুই মোটামুটি আমি ফুলগুলো অনলাইন থেকে কেনা, কিন্তু এই যে সুন্দর কাপড়গুলো, এগুলো আমি দেশের থেকে নিয়ে এসেছি। দেশে প্রত্যেকবারই যাই আর ছোট ছোট করে ঠাকুরের কিছু জিনিস বাজার করি, যেটা ভীষণ ভালো লাগে করতে প্রত্যেকবারই। তো এবারও করেছি কিছু ঠাকুরের মালা, নতুন কাপড়, চন্দন বাটছি সকালবেলা। আমার এখানে ভোরবেলায় তখন ঠিক ভোর না, তখন প্রায় 8:30 মতো বাজে। তো তখন অফিসও ছিল আমার সেদিন, কিন্তু সকালবেলায় উঠে এগুলো করে টোরে অফিসের একটু তাড়াও ছিল। তো তারপরে বেশ একটা ক্লান্তও হয়ে পড়েছিলাম তখন। এই চন্দন টন্দন বেটে এই ফুলে দিয়ে ঠাকুরের সামনে দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি। আর এই হলো এবারে প্রথম আমি নৈবেদ্য সাজানোর চেষ্টা করলাম। আমি ঠিক অত নিয়ম তো জানি না, কিন্তু মায়ের কাছ থেকে শুনে এবারে একটু সাজানোর চেষ্টা করলাম। পুজোর নিয়মটা আমার মনে হয় যে নিজের মন থেকে যদি ভালো, নিজের মন থেকে যেটা চায় সেটা করা ভালো। নিয়ম, হ্যাঁ নিয়ম তো আছেই, নিয়ম মানা উচিত। এই হচ্ছে সেই নৈবেদ্যের থালা যেটা সাজিয়েছিলাম, বেশ ভালো লাগছিল এই সম্পূর্ণ সাজানোটা আমার ঘরের। মনটা ভাল লাগে এই সমস্ত করলে, খুব ভালো লাগে। ঘরেও একটা সুন্দর আবহাওয়া হয়, সবার মন ভালো লাগে, একটা অন্যরকম হয়। তো এই ছিল ছোট্ট করে একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আরও কিছু আমার ভিডিও শেয়ার করব, তোমরা আমার সাথে থেকো। চলো টাটা।